রাসূল এবং রাসূলের সাহাবা যেভাবে দ্বীনকে রেখে গেছেন, যেভাবে ইবাদতগুলোকে রেখে গেছেন, তার মধ্যে গুলো করা যাবে না, তার মধ্যে ছাড়ও দেওয়া যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও কি অতি আজকে অতি মহব্বতে অতি ভালোবাসায় রাসূলকে আল্লাহর দরজায় নেওয়া যাবে না, আবার কি করা যাবে না, ছাড়ও দেওয়া যাবে না। বুঝে আসছে? তো প্রত্যেকটা ইবাদতের যার যে মাকাম, যার যে মর্যাদা, যার যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী ইবাদত করতে হবে। কোন নফলকে ফরজ বানাই দেওয়া যাবে না, যেমন অধিকার আছে। কোন ফরজকে হারাম করে, আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটা বিষয়কে, মধু পান করাকে নিজের উপরে উম্মতের জন্য না, নিজের উপরে হারাম করেছে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের আয়াত নাযিল করেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আর কে অধিকার দিল আপনাকে আল্লাহ যে জিনিসকে হালাল করতে সেটাকে হারাম করো? আল্লাহ যেটাকে হালাল করতে সেটা হারাম করার অধিকার দুনিয়ার কোন মুফতি সাহেবের আছে? কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত আমাদেরকে যেভাবে দিয়েছেন, আমাদের যুক্তিতে দরক আর না দরক, আমাদের বিবেক বিবেচনা আসক আর না আসক, ইবাদতকে ওইভাবেই করতে হবে। যুক্তিবাদী যদি যুক্তি খুঁজতে যায়, তাহলে যুক্তি দিয়ে বলবে যে হাওয়া তো বের হয়েছে সামান্য, এবং হাওয়া তো বের হয়েছে পিছনের রাস্তাতে সামান্য বের হয়েছে, আমার কেন তার জন্য এই শীতের মধ্যে হাত দিতে হবে, মুখ দিতে হবে, মাথা মাসাই করতে হবে, পাও দিতে হবে? যুক্তিতে আসে? কি বলেন, যুক্তিতে আসে? যুক্তিতে না আসলেও ইবাদত ইদায় করতে হবে। বুঝে আসছে? এই জন্য ইবাদত সম্পর্কে এবং আকায়েদ সম্পর্কে আর বেশি আলোচনা করব না, ইনশাআল্লাহ বিস্তারিত পরে আলোচনা হবে। এতটুকু তো বুঝে আসছে নাকি বলেন? যে আমাদেরকে ইসলামের উপর অটল অবিচল থাকতে হলে এক নাম্বার হলো আকায়েদ ইসলাম সম্পর্কে আমাদেরকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। দুই নাম্বার হলো ইবাদত সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা, এবং ইবাদতের সমস্ত কোনটা ফরজ, কোনটার মর্যাদা কি, তা সম্পর্কে আমাদের কি করতে হবে? স্বচ্ছ জ্ঞান জানতে হবে। এখন অনেকে বলবে যে এত জানার সময়টা কই? কি বলেন, এরকম বলে কিনা যে এত জানার সময় কোথায়? ভাই, দুনিয়ার 10 টাকা লাভের জন্য, দুনিয়ার 20 টাকা লাভের জন্য ফজরের আগে উঠা এই এলাকা থেকে মানুষ যাত্রাবাড়ি আড়তে যায় না? 10 টাকা 5 টাকা লাভের জন্য যদি আপনি ফজরের আগে উঠা এত কষ্ট, এত মেহনত, এত কিছু করতে পারেন, তো যার বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়া হবে, আর যার সম্পর্কে আগে 10টা আলোচনা করা হলো যে আল্লাহর একমাত্র মনোনীত দিন, এটা ছাড়া আল্লাহ কোনোটা গ্রহণই করবে না, পরিপূর্ণরূপে আসতে হবে এর মধ্যে, যেই দিন মানা ছাড়া মুক্তির কোনো পথ নাই, সেটা জানার জন্য আপনাকে সময় দিতে হবে না?